বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা বের হয়েছে মুরগি বা তক্ষক পার্ট 3 আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি খাগড়াছড়ি জেলার পানছড়িতে। পানছড়ি থানার জাহাঙ্গীর আলমের বাড়িতে আসলাম। সেখান থেকে জাহাঙ্গীর আলম আমাদেরকে নিয়ে পাহাড়ের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। দেখা যাক, সে বলছে যে এখান থেকে নাকি 3 ঘন্টা সময় লাগবে টোটাল, যেখানে এই তক্ষকটা আছে সেই তক্ষকটাকে উদ্ধার করার জন্য। আমরা যাচ্ছি পাহাড়ি পথ। এই জনপদে মানুষ কমই দেখা যায়, কিন্তু বসতি আছে, তারা এদিক সেদিকে আছে, সবাই ফলো করে। যদি বাহির থেকে কেউ যায় তাদেরকে ফলো করতে থাকে, তারা কেন গেল, কী জন্য গেল, এই সমস্ত সব কিছু। যদিও তারা পাহাড়ি জনগোষ্ঠী, তাই তারা আমাদের সম্মুখে আসে না। আমরা যাচ্ছি সামনে কতটুকু রাস্তা জাহাঙ্গীর আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখি সে কোথায় নিয়ে যায়। আপনারা আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন বেল আইকনে অন করে রাখুন। এই যে আমরা যাচ্ছি, একটা নদী পার হলাম, ছোট্ট একটা নদী, খালের মতো। এপাশে এসে জাহাঙ্গীর আমাদেরকে বলছে আরও সামনে যেতে হবে। আমরা যাচ্ছি নির্ভয়ে, জানি না উপরওয়ালা আমাদের উপর কী রাখছেন, সেটা আল্লাহ ভালো জানে। এই বয়স্ক লোকটা জাহাঙ্গীরকে আবার নিয়ে যাচ্ছে সামনের দিকে। সম্ভবত এই লোকটার কাছেই মাল। আমরা যে তক্ষকটা আজকে আনতে যাচ্ছি, তক্ষকটা হলো 19.5 ইঞ্চি লম্বা। আর আমাদের সাথে আছে ফরেনদের বাংলাদেশের মুখপাত্র। আমরা যে অফিসে এই মালটা দিচ্ছি সে অফিসটা হলো ঢাকাতে। অফিসটা সবাই পরিচিত, তাই অফিসের নামটা এখন বলতেছি না, অফিসের নামটা সবার শেষে বলবো। এই মালটা যারা সংগ্রহ করে দিচ্ছেন তাদের মাধ্যমে রয়েছে জালাল, তেনার বাড়ি হলো খুলনা। জালাল আমাদেরকে নিয়ে এখান পর্যন্ত চট্টগ্রাম পর্যন্ত আসে। চট্টগ্রাম থেকে আমরা জাহাঙ্গীরের বাড়ি আসি। জাহাঙ্গীর বাড়ি থেকে যে জাহাঙ্গীর দেখছেন আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওই যে পাহাড়ের নিচে দেখাচ্ছে যে ঘুরে আসতে হবে এই জায়গায়। দেখা যাক, শেষ পর্যন্ত মোটরসাইকেলে করে উঠলাম। আমরা মোটরসাইকেল করে যাচ্ছি। ওই দিক থেকে আবার ভিতরের দিকে অনেকটা রাস্তায়, 3 ঘন্টা রাস্তার কথা বলো তো, আমার মনে হয় 3 ঘন্টাই লাগবে। বন্ধুরা, আমরা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সেখান থেকে বের হয়ে ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে বাইবনছড়ির দিকে। হ্যাঁ, বাইবনছড়ির দিকে গেলাম। সেখানে একটা টিলার মতো জায়গা দেখা যাচ্ছে আমাদের সামনে আছে। ওই টিলার ভিতরে নাকি জিনিসের ব্যবস্থা। দেখতে থাকি, আমিও দেখতে থাকি আপনাদের সাথে। এর শেষ কোথায় আছে তা দেখব। শেষটা না দেখা পর্যন্ত আমি ছাড়ছি না। আমি আছি, এ একটা পর্যটন কেন্দ্রের মতো দেখা যাচ্ছে। এখানে আমরা বসলাম, খাওয়া দাওয়া করলাম। এখন বের হয়ে এসে আমরা আবার কেন্দ্রটাকে দেখতেছি। যার কাছে মালটা আছে সে নাকি নিয়ে আসতেছে। ও নিয়ে আসা পর্যন্ত আমরা দেখতে থাকি। কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমাদের সামনে মালটা আসবে। আমি আপনাদেরকে মেপে সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখি আল্লাহ কতটুকু আমাদেরকে সফল করবে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর এবং দেখার মতো। এটা একটা গুহা, পর্যটন কেন্দ্র। এটা একটা গুহার ভিতরে আমরা যাচ্ছি। যদিও আমরা গুহার ভিতরে ঢুকবো না, এর আগে আমাদের সাথে জাহাঙ্গীর যেভাবে বলল যে লোকটা মাল নিয়ে আসবে, এর আগেই আমরা হয়তো প্রোডাক্টটা হাতে পারলে
আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, আমাদের সময় হয়ে আসছে, প্রোডাক্টটা আমাদের হাতে এসে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই প্রোডাক্টটা লম্বায় এবং তার গঠন সম্পূর্ণ কিছু আপনারা একটু ভালো করে দেখে নিন। এই প্রোডাক্টটাই চলে যাবে আমাদের দেশের বাহিরে। এটার জন্য বসে আছে বাইরের থেকে আসা ফরেনিয়াররা, তারা নাকি এটা নিয়ে কাজ করবেন। আমার কাজ হলো, আমি জালালের সাথে আসছি আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখানো। মূলত আমি কিন্তু এই ব্যবসার সাথে জড়িত না, আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখানোর জন্যই কিন্তু এখানে আসছি। এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে মহামূল্যবান হিসেবে। তাই এ দেখুন, প্রোডাক্টটা লম্বা আছে হলো প্রায় 19.5-এর পাশাপাশি, 19 ইঞ্চির একটু বেশি আছে। আর যদি মুখ থেকে ধরা হয় তাহলে 19.5 কি 20 ইঞ্চি হবে। এটার মূল্য আসলে আমার বলা উচিত হবে না, যেহেতু তারা ব্যবসা করতেছে তারাই বলতে পারবে, তাদের থেকে বললে সেটা রাইট হতো। যাক, আমাদের মাল দেখা মোটামুটি শেষ। এই মুহূর্তে আমরা আবার এখান থেকে বের হয়ে আসব। আরও কিছুক্ষণ হয়তো জালাল দেখতে চাচ্ছে, ভালো করে দেখতেছেন যে কীভাবে প্রোডাক্টটা নিয়ে বের হবে, প্রোডাক্টের অবস্থান কি বা সঠিক আছে কি না, তাজা আছে কি না, এইগুলো দেখতেছে, মুখের অবস্থান দেখতেছে। যেহেতু মুখ দেখেই অনেক কিছু তারা ব্যবসায়ীরা বুঝে নেয়, এর মুখের অবস্থান দেখে। এক পর্যায়ে প্রোডাক্ট বাঁধা হয়ে গেছে। প্রোডাক্ট আমরা এখন হয়তো এরা ক্যারি করবে, কিছুক্ষণের মধ্যে হয়তো প্রোডাক্টটা বক্সে নেওয়া হবে। বক্সে করে এটাকে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। প্রোডাক্ট বক্স হয়ে গেছে, আমরা এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আমরা বের হয়ে আসতেছি ভাই। আমরা বের হয়ে সোজা চট্টগ্রামে আসবো, খাগড়াছড়ি শহরে আসবো। শহর থেকে আমরা চট্টগ্রামের দিকে যাব। তো এর খাগড়াছড়িতে এসে প্রাকৃতিক যে চিত্র, সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার বৈকালীন অবস্থান, সন্ধ্যা হওয়ার পূর্বে এখানকার সূর্য এভাবে দেখা যাচ্ছে। সন্ধ্যার পর আরও ভালো দেখাচ্ছে এই জিনিসটার, এই যে গুহাতে আমরা আসছি সেই গুহার দ্বারপথ, ব্রিজ বা এগুলাকে সান্ধ্যকালীন আলোতে খুব সুন্দর দেখাচ্ছে। এই জিনিসগুলো দেখে আমরা এখান থেকে বের হব। যেহেতু আমাদের গাড়ি হলো রাত 8টায়, আমরা 8টার আগে যাই তো লাভ নাই। এখন মাত্র মাগরিবের আজান দিল, আমরা 8টার দিকে চলে যাব। এই যে খাগড়াছড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা চলে আসছি, কাউন্টারে টিকিট কাটা হলো। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করব। শান্তি গাড়িতে করে আমরা আবার ঢাকায় যাব। শান্তি গাড়ির অবস্থানটা দেখুন। আমরা চলে আসলাম, স্মৃতিটা সেই রাঙ্গামাটির খাগড়াছড়ির যে স্মৃতিটা, সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই অপরূপ সৌন্দর্যের এই এলাকাটা, এখান থেকে এই কোটি কোটি টাকার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা এখান থেকে নেওয়া হয়, এখান থেকে বেশিরভাগ সংগ্রহ করা হয়। আর এটা এখান থেকে চলে যায় দূর প্রাচ্যে, যেখানে তারা 1000 কোটি টাকা বিক্রি করে এই প্রোডাক্টটাকে। যদিও আমাদের বাঙালিরা, এই পাহাড়িরা, যেখান থেকে আমরা মালটা নিয়ে যাচ্ছি জাহাঙ্গীরদের থেকে, তারা কম টাকা পাবে, কিন্তু টাকা পাবে হলো আমাদের যারা এজেন্ডার, যাদেরকে নিয়ে এই এজেন্টের মাধ্যমে কাজ করা হয়, তারাই মহামূল্য পাবে এই প্রোডাক্টটার।